নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকের ভিডিওটি আপনাদের কমেন্টের উপরেই বন্ধুরা। এক বন্ধু আমাকে কমেন্ট করে যে তেঁতুল গাছের পাতাকে এই বর্ষাকালে ছাঁটাই করতে হয়। এছাড়াও যে বট, পাকুড়, জেট আছে, বিভিন্ন ধরনের বনসাই গাছের পাতা ছাঁটাই করা বা পুনিং টিমের কাজগুলো করার সঠিক সময় কোন সময়। তো বন্ধুরা, আমি সে নিয়ে আজকে আলোচনা করছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, পাতা ছাঁটাই করার পিছনে যে কারণটি, সেই কারণটি আগে জানা দরকার। তো পাতা ছাঁটাই কেন করতে হয়? প্রথমত পাতা ছাঁটাই করতে হয় এই কারণে যে গাছের পাতার আকার অনেকটাই বড় হয়ে যায়, যার ফলে গাছটি বেমানান দেখায়। তো আমাদের গাছটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পাতার আকারকে ছোট করে রাখার জন্য এই পাতা ছাঁটাই করতে হয়। পাতা ছাঁটাই করলে বন্ধুরা ধীরে ধীরে গাছের পাতার আকার অনেকটাই ছোট হয়ে আসে। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে যে গাছের যেসব ব্রাঞ্চ বা ডালপালাগুলো আছে আকারে বড় হয়ে যায়, সেসব ব্রাঞ্চের পাতা বা লিফগুলো দেখবেন যে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার ফলে নিচের দিকে ব্রাঞ্চ বা ডালপালা যেগুলো বেরিয়ে এসে সেগুলো ভালোভাবে সূর্যের আলো বাতাস পাচ্ছে না। এর ফলে নিচের দিকে ব্রাঞ্চ বা ডালপালাগুলো শুকিয়ে যায় বা মারা যায়। তো এই কারণেই গাছের পাতা ছাঁটাই করতে হয় বা ডিফরেস্টেশন করতে হয়। এছাড়াও আরেকটি কারণ আছে বন্ধুরা, যদি আমরা গাছকে ডিফরেস্টেশন করি সঠিক সময়ে, তাহলে কী হবে, আরও নতুন নতুন সোর্স বা ডালপালা বেরিয়ে আসবে। তো সেই জন্য পাতা ছাঁটাই করতে হয়। তো বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তেঁতুল গাছের পাতা ছাঁটাই কি বর্ষাকালে করতে হয়? তো সেটা সঠিক কথা নয় বন্ধুরা। আপনারা মে মাস থেকে আরম্ভ করে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো সময় তেঁতুল গাছের উপর কাজ করতে পারেন বা যে কোনো ধরনের বনসাইয়ের উপর কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে এই সময় গাছ ভালোভাবে ডেভেলপ করে বৃদ্ধি হয়, গ্রো হয়। তো এই সময়টাই সঠিক সময় বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আমি একটি আমার অশ্বত্থ গাছের পাতা ছেঁটে বাদ দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমি আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরে থাকি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের মনেও কোনো রকম এ ধরনের প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর এইভাবেই ভিডিও তুলে ধরবো বা আপনাদের কমেন্টসের রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অশ্বত্থ গাছটি আমি আপনাদের সামনে ডিফরেস্টেশন করে দেখাচ্ছি। কারণ হচ্ছে যে কি, এই গাছটির অনেক ব্রাঞ্চ বা ডালপালা আছে যেগুলো আকারে অনেকটা বড় হয়ে গেছে, শেপটি বেমানান হয়ে গেছে বা আকারটি যে দিয়েছিলাম সেই আকারটার থেকে অনেক ব্রাঞ্চ ডালপালা আকার অনেকটাই বড় হয়ে গেছে। তো গাছটিকে শেপে রাখার জন্য আমি এই সময় গাছটিকে ডিফরেস্টেশন করে নিলাম। এতে করে নতুন ডালপালা বেরোবে, প্রুনিং করে নিলাম, এতে করে আরও নতুন ডালপালা বেরোবে। তো এই ধরনের কাজগুলো এই সময় করাটা ভালো। এই সময় বলতে বন্ধুরা, বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে। ভারী বর্ষায় করতে যাবেন না। আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। ভারী বর্ষায় করতে গেলে কী হয় বন্ধুরা, গাছ ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু থেকে যায়। তো এই জন্য আমি বলি বন্ধুরা, বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে এই কাজগুলো সেরে নিন। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে ডেকোরেশন করা হয়ে গেল এবং কিছু ব্রাঞ্চ বা ডাল আমি ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি বা পুন করে নিচ্ছি। কারণ একটাই, যে নতুন করে ডালপালা ডেভেলপ করবে এবং নতুন করে ক্যানোপিটা আবার তৈরি হবে এবং সেই সব ব্রাঞ্চ নিয়ে আমি আবার পরবর্তীতে কাজ করব, যাতে করে একটা সুন্দর ক্যানোপি তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো এই সময়টায় করে নেওয়া ভালো। এই সময় বলতে বন্ধুরা, বর্ষার আগে বা বর্ষার শেষের দিকে। ভারী বর্ষার সময় কোনো সময় কাজ করতে যাবেন না। তো যাই হোক, এখন আমি কিছু কিছু ব্রাঞ্চকে ওয়ারিং করে নেবো, ওয়ারিং করে শেপ দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে কিছু কিছু ব্রাঞ্চ আমি দেখতে পাচ্ছি যেগুলো একে অপরকে ক্রস করে যাচ্ছে বা দুটো ব্রাঞ্চ একই জায়গা থেকে ডেভেলপ করছে। এই ধরনের ব্রাঞ্চগুলোকে আমি ওয়ারিংয়ের সাহায্যে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থানে আমি রাখবো, যাতে করে গাছের শেপটি আরও ভালোভাবে বোঝা যায়। তো এই ধরনের কাজগুলো এই সময়টায় করা ভালো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু জানতে পারেন বা শিখতে পারেন বা আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মনে এ ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আগামী ভিডিও আপনাদের কমেন্টসের উপরেই তৈরি করব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুর কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।